কম্পিউটার শিক্ষা এর চতুর্থ ভিডিও। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে হাত বসাবেন এবং টাইপিং শুরু করবেন ও প্রথম লাইনটা কিভাবে টাইপ করবেন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জ্যাকোডার এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনাদের প্রত্যেকের প্রতি বিশেষ অনুরোধ, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। কিবোর্ড হচ্ছে কম্পিউটারের পিতামাতা। আপনি যদি ভালোভাবে কিবোর্ডকে ব্যবহার করতে পারেন তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সবার সামনে নিজেকে এক্সপার্ট হিসাবে তুলে ধরতে পারবেন। প্রথমে আপনাদের জানিয়ে রাখছি, চেষ্টা করবেন প্রথম অবস্থায় একটু রিল্যাক্স মুড এবং আবেগকে নিয়ন্ত্রণ রাখার জন্য। বেশি প্রেশার নেবেন না এবং বেশি জানার চেষ্টা করবেন না, কারণ মন বেশি চঞ্চল থাকলে কাজ করতে ভালো লাগবে না। একদিনে এক লাইন টাইপ করুন এবং শিখুন, ভালো করে শিখুন এবং ওই লাইনটার অক্ষরগুলি দিয়ে শব্দ তৈরি করুন। অন্য কোনো লাইনের সাহায্য নেবেন না। শুধুমাত্র প্রথম লাইনটাই শিখুন এবং শব্দ তৈরি করুন। এভাবে একটানা 3 দিন করবেন, তাহলে আপনি এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ টাইপ শিখে ফেলতে পারবেন। আপনি যদি দ্রুত এবং ভালো টাইপ করতে পারেন তাহলে আপনি যে কোনো কাজ খুব সহজে এবং ইজিভাবে করতে পারবেন। মনে রাখবেন, পড়া মুখস্থ থাকলে দ্রুত লিখতে পারবেন, আর দ্রুত মনে না থাকলে লিখতে গিয়ে আপনার স্পিড কমে যাবে। অর্থাৎ আপনার যখন পড়া মুখস্থ কম থাকবে তখন আপনি লিখতে গেলে অবশ্যই আপনার সময় বেশি লাগবে। ঠিক তেমনি আপনাকে আপনার জন্য মন দিয়ে প্রথম অবস্থায় টাইপ শিখতে হবে। যারা কিবোর্ড ভালোভাবে ব্যবহার করতে পারে অর্থাৎ দ্রুত টাইপ করতে পারে তারা অন্যদের থেকে আলাদা এবং এক্সপার্ট হিসেবে বিবেচিত হয়। কম্পিউটার শেখার ক্ষেত্রে কম্পিউটার শেখার ক্ষেত্রে কিবোর্ডই সব, বাকি অপশনগুলি আপনি আস্তে আস্তে বুঝে নিতে পারবেন। প্রথমে 2-3 বার দেখে করুন, এরপর না দেখে করুন। একটা অক্ষরের উপর 30-40 বা 50 বার করে টাইপ করুন, তাহলে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। প্রত্যেকটা অক্ষর টাইপ করার সময়, প্রত্যেকটা ইংরেজি বর্ণ টাইপ করার সময় মুখস্থ করবেন এবং মনে মনে বলবেন। যেমন যেমন আমি এখানে ফন্ট বড় করে নিচ্ছি। সরি, ASDFG। আপনি যদি শব্দ করে না বলেন তাহলে মনে মনে হলেও বলবেন। এতে করে আপনার তাড়াতাড়ি মুখস্থ হবে এবং কোন আঙ্গুলে কোন অক্ষরটা টাইপ করতেছেন সেটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। তাই সব সময় টাইপ করার সময় মুখস্থ করবেন এবং মনে মনে বলবেন। আর একই শব্দের উপর অর্থাৎ একই অক্ষরের উপর 30 বা 40 বার 50 বার আপনার ইচ্ছে মতো করে আপনি টাইপ করবেন। এতে করে একই অক্ষর বারবার করতে থাকলে আপনার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। কিবোর্ডের 3টে সারি, তো 3টে সারি আমি আপনাদেরকে দেখাচ্ছি। 3টে সারি হচ্ছে, দেখুন, সরি আমার মাউসটা আজকে একটু কম কাজ করতেছে। 3টে সারি হচ্ছে, এই যে এটা হচ্ছে প্রথম সারি অর্থাৎ মধ্যম লাইন। এটা হচ্ছে কিবোর্ডের মধ্যম লাইন, আমি আপনাদের জন্য আলাদা করছি। এখানে দেখুন, এটা হচ্ছে প্রথম সারি বা মধ্যম সারি। এরপর হচ্ছে আবার আসুন, এটা হচ্ছে উপরের সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে উপরের সারি। QWER এটা হচ্ছে উপরের সারি, তো এটা এখানে আছে, আপনাদের জন্য আমি আলাদা করে রেখেছি। এটা হচ্ছে দ্বিতীয় সারি। এরপর হচ্ছে নিচের সারিটা হচ্ছে
তৃতীয় সারি। এটা এখানে আমি আপনাদের জন্য আলাদা করে রাখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে তৃতীয় সারি। এখন আমি আপনাদেরকে কিভাবে হাত বসাবেন সেটা দেখাবো, এরপরে টাইপিংটা শুরু করে দেখাবো যে আপনারা কিভাবে টাইপ করবেন। সবসময় চেষ্টা করবেন একটানা 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করার জন্য। এটা প্রতিদিন আপনি কন্টিনিউ 1 সপ্তাহ করবেন। আর আপনি টাইপ শেখার পরও প্রথম অবস্থায় 1 মাস নিজেকে প্র্যাকটিসের মধ্যে ব্যস্ত রাখবেন। যদি আপনি এভাবে করেন একসময় দেখবেন আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে গেছেন। তো চলুন এবার আমরা টাইপটা প্রথম লাইনটা শিখে নিব আজকে। শুধুমাত্র প্রথম দিন প্রথম লাইনটা শিখবেন, এর বাইরে অন্য কোনো লাইন শেখার চেষ্টা করবেন না। অনেকে মনে করে কি একদিনে সব শিখে ফেলবো, আসলে একদিনে কোনো কিছুই শেখা হয় না। আপনি যেমন ধরুন এসএসসি পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনাকে 2 বছর স্টাডি করতে হবে। 2 বছর পরে গিয়ে আপনি পরীক্ষা দিবেন, এরপর একটা সার্টিফিকেট পাবেন। ঠিক তেমনি এখানেও কম্পিউটার শেখার ক্ষেত্রে বা কিবোর্ডে শেখার ক্ষেত্রে আপনাকে সেম কাজটাই করতে হবে। আগে এটা নিয়ে স্টাডি করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এরপর আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে জব করবেন বা কোনো একটা মানুষের সামনে গিয়ে কোনো একটা কাজ করে দেখাবেন, সেটা যখন আপনি খুব দ্রুত এবং এক্সপার্টলি করতে পারবেন, তখন এটা হবে আপনার ফলাফল। তাই আপনি নিজেকে যদি এক্সপার্ট হিসেবে তৈরি করতে চান, অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ভালো কম্পিউটার শেখার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো এখানে গত পর্ব দেখিয়েছি, চাইলে আপনারা গত পর্বের ভিডিওটা দেখে আসবেন, অর্থাৎ 3 নাম্বার ভিডিওটি। ওখানে বডি পজিশন এবং কিবোর্ডের উপর হাত কিভাবে বসাবেন সেটা সেটা নিয়ে ভিডিও করা হয়েছে। তো আবারও দেখাচ্ছি, আপনারা বডি পজিশন সবসময় বডি স্ট্রেটে রাখবেন এবং সোজা করে রাখবেন, যাতে আপনাদের কাজ করতে ইজি ফিল হয় এবং নিজের মধ্যে একটা এনার্জি তৈরি হয়। অলসতা করে কখনো টাইপ করতে বসবেন না। এরপরে হাতটাও সেম এভাবে বসাবেন অ্যাপ থেকে শেষ পর্যন্ত। এরপরে এদিকে হচ্ছে কমা থেকে শেষ পর্যন্ত, এটা কমা না, এটাকে সেমিকোলন বলা হয়। তো আপনারা যদি এইটা যদি বেশি নিজেদের মধ্যে কনফিউশন তৈরি হয়, তাহলে এখানে প্রত্যেকটা কিবোর্ডের মধ্যে দেখবেন 2টা চিহ্ন আছে, একটা হচ্ছে এফ এর মধ্যে আর একটা জে এর মধ্যে। তো ওই চিহ্নের মধ্যে আপনারা আঙ্গুল বসিয়ে তারপরে হাতটা সেট করে নেবেন। অবশ্যই আপনারা মাথায় রাখবেন যাতে প্রথম অবস্থায় হাত কম তোলার চেষ্টা করবেন এবং পরবর্তীতে হাত কিবোর্ডের মধ্যে রেখে আপনারা টাইপ শুরু করবেন। তো এখন আমরা প্রথম সারিটা এখানে নিয়ে নিলাম, এরপর আমরা এখানে টাইপিংটা শুরু করব। সবসময় আরেকটা বিষয় মাথায় রাখবেন, এখানে টাইম নিউ রোমান সিলেক্ট করে নিচ্ছি। আর কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস ওপেন করবেন সেটা দ্বিতীয় ভিডিওতে দেখানো হয়েছে, আপনারা চাইলে দ্বিতীয় ভিডিওতে দেখে আসবেন। সরি, আজকে আমার মাউসটা একটু ডিস্টার্ব করতেছে। তো এরপর আমি এখানে ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি। সব সময় মনে রাখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ASDFG। অনেকে এরকম ছোট ছোট করে টাইপ করে, কিন্তু আপনারা ছোট ছোট করে টাইপ করলে হবে কি আপনার দেখতে সমস্যা হবে এবং নিজের মধ্যে আনইজি ফিল হবে। আর এইটা আপনার যেহেতু চোখের সমস্যা হবে, তাই এটা কাজ করতেও আপনার ভালো লাগবে না। তাই সবসময় আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে সবসময় ফন্ট সাইজ বড় করে নেবেন, এতে করে চোখেও তাড়াতাড়ি দেখবেন এবং টাইপ করতেও আপনার অনেক বেশি ইজি ফিল হবে। আমি এখন আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি, শুধুমাত্র বাম পাশটাই করবেন টাইপ। বাম পাশের বাম হাতে যে 5টা কি আছে, এই 5টাই আজকে টাইপ করুন। একদিনে 1 লাইনে যথেষ্ট। ASDFG 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 ASDFG। প্রথম অবস্থায় কোনো ধরনের স্পেস দিতে হবে না। আপনারা যখন আস্তে আস্তে টাইপ করবেন, যখন আপনাদের নিজেদের মধ্যে আয়ত্তে চলে আসবে, তখন আপনারা অবশ্যই স্পেস দিবেন। বাম হাত দিয়ে টাইপ করলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্পেস দিবেন। যেমন ধরুন এটা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমি স্পেস দিচ্ছি, ASDFG ASDFG
A S D F G A S D F G A S D F G A S D F G A S D F G A S D F G A S D F G A S D F G A S D F G A S D F G। আপনারাও আমার সাথে বলুন A S D F G A S D F G A S D F G A S D F G। এরপরে A S D F G কয়েকবার করার পরে তারপরে ডান হাত দিয়ে স্পেস দিন A S D F G A S D F G A S D F G A S D F G। এরপর দেখুন এফ জি টা এবার বারবার করতে থাকুন এফ জি 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 এফ জি। আপনাদের যাতে টাইপিং করতে সমস্যা হবে তারা প্রথম অবস্থায় দেখে করবেন, এরপরে দুই একবার না দেখে করার পর তারপর দুই একবার দেখে করার পর তারপরে না দেখে করবেন। যেমন ধরুন আমি এখন দেখতেছি ডি 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 ডি, এরপর না দেখে করব ডি 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 ডি, এরপর এফ 3-4 বার দেখে করব ডি এফ 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 এফ, এরপর না দেখে করব এফ 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 এফ। এবার আমি ডান পাশে ডান হাত দিয়ে এবার টাইপিং করব, ডান পাশ দিয়ে শুরু করব। এবার সেমিকোলন, তারপর হচ্ছে সরি আমার হাত সেমিকোলন এল কে জে এইচ 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 সেমিকোলন semicolon L K J H 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 semicolon L K J H। এরপরে সেমিকোলন L K J H, এরপর সেমিকোলন L K J H সেমিকোলন L K J H, এরপরে বাম হাত দিয়ে স্পেস সেমিকোলন এল কে জে এইচ, এরপরে সেমিকোলন এল কে জে এইচ সেমিকোলন এল কে জে এইচ, এরপর কে 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 জে 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 এল 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 এইচ 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 এইচ। এভাবে 30-40-50 বার করে আপনারা একই শব্দের উপরে সবসময় টাইপ করতে থাকবেন। এরপরে বাম হাত কিছুক্ষণ, ডান হাত কিছুক্ষণ, বাম হাত কিছুক্ষণ, ডান হাত, এভাবে করতে থাকবেন এ এস ডি এফ জি এ এস ডি এফ জি এ এস ডি এফ জি। এরপর কমা এল কে জে এইচ 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 এস ডি এফ জি এ এস ডি এফ জি এ এস ডি এফ জি কমা এল কে জে এইচ কমা এল এল কে জে এইচ। এরপরে ডি 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 জে 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 ডি 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 জে 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 ডি 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 জে জে জে। এভাবে আপনারা এক একটা এক এক সময় করবেন এল 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 কে 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 এফ 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 জি 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 এইচ 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 জি এস জি এস জি এস, তারপরে জি এ 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 জি এস। এভাবে করে আপনারা স্পিডলি টাইপ করতে থাকবেন, দেখবেন একটা সময় আপনাদের টাইপ করতে অনেক বেশি ইজি ফিল হবে এবং আগ্রহ বেড়ে যাবে। এখন আমি আপনাদেরকে যে শব্দগুলো করছি, যে অক্ষরগুলো এখন প্র্যাকটিস করছি সেগুলো দিয়ে শব্দ তৈরি করে দেখাবো। এখানে দেখুন এ এস ডি এফ জি। এখন আমরা শুধুমাত্র বাম হাত দিয়ে শব্দ তৈরি করব, ডান হাত দিয়ে আমরা শব্দ তৈরি করব না। তাহলে আমাদের এখানে আছে কি ডি, এরপর আছে কি এ, এরপর আবার আমরা ডি নিব ড্যাট ডি আই ডি ড্যাট ডি আই ডি ড্যাট। এবার ডান হাত ব্যবহার করে স্পেস দিবেন ডি আই ডি ড্যাট 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 ডি আই ডি ডি ড্যাট ডি আই ডি ড্যাট ডি আই ডি ড্যাট ডি আই ডি ড্যাট ডি আই ডি ড্যাট। এরপর ডি আই ডি এ দাদা ডি আই ডি এ দাদা ডি আই ডি এ ডি আই ডি এ দাদা ডি আই ডি এ দাদা ডি আই ডি এ। তারপর হচ্ছে দাদার পরে এবারে কি এসে দেখুন এ ডাবল ডি এট 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 এ ডাবল ডি এট
এড। এরপর কি আসে দেখুন, এ ডাবল ডি এ আড্ডা, এ ডাবল ডি এ আড্ডা, এ ডাবল ডি এ আড্ডা, এ ডাবল ডি সরি এ এ ডাবল ডি এ আড্ডা, এ ডাবল ডি এ আড্ডা, এ ডাবল ডি এ আড্ডা, এ ডাবল ডি এ আড্ডা। এরপরে দেখুন কি আসে, এরপরে হচ্ছে ডি এ এস, ডি এ এস সরি এস দাস, ডি এ 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 এস দাস। এরপর কি আসে দেখুন, এ এস এ এস এ এস এ এস এ এস এ এস। এভাবে আপনি 30 থেকে 50 বার একই শব্দের উপর বারবার ফিঙ্গারিং করবেন বা টাইপিং করবেন, তাহলে আপনার একটা সময় গিয়ে দেখবেন যে ওই শব্দ তাড়াতাড়ি আসতেছে এবং অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। অথবা এভাবেও করবেন, ডি 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 এফ 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 এস 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 এ এ এ। এভাবেও আপনি সাইলেন্ট টাইপ করে আপনার টাইপিং স্পিডটা বাড়ায় নিতে পারবেন। এরপর দেখুন কি আসে, জি এ ডি এ গাধা, 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 জি এ ডি এ গাধা। তারপরে এরপরে কি আসে দেখুন, আপনি এভাবে সবসময় চেষ্টা করবেন। এরপরে আমরা ডান হাতে দেখি, ডান হাতে আমাদের কি আসে। ডান হাতে যেহেতু আমাদের কোনো ধরনের শব্দ আসবে না, তাই আমরা আগে দেখিনি সেমিকোলন, এল, কে, জে, এস। তো এটা দিয়ে কোনো ধরনের শব্দ যেহেতু আসতেছে না, তাই আমরা এটার জন্য প্রথমে করব কি, বাম হাত ডান হাতের শব্দগুলো দিয়ে যেহেতু কোনো রকম শব্দ তৈরি হচ্ছে না, সেহেতু আমরা বাম হাতের অক্ষরগুলো দিয়ে ডান হাতের অক্ষরগুলোর সাথে সংযোগ ঘটাবো। দেখুন কিভাবে। প্রথমে আমাদের আছে কি এল, তাহলে আমরা এরপরে দিব হচ্ছে এল এ এল লাল, 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 এল এ এল লাল। অনেক সময় আপনি শব্দ লিখতে গিয়ে ভুল হবে, কিন্তু আপনি এভাবে কাটার জন্য চেষ্টা করবেন না, তাহলে আপনার গতি নষ্ট হয়ে যাবে বা স্পিড নষ্ট হয়ে যাবে। ভুল হলে ভুল হোক, সামনের দিকে যাবেন, পিছনে আসবেন না, সবসময় সামনে এগিয়ে যাবেন। এল এ এল লাল, 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 এল এ এল লালা, 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 এল এ এল লালা। এরপর কে কে কাকা, 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 কে কে কাকে কে কাকে কাকা। আপনার যদি শব্দ শুদ্ধ না হয়, তারপরও আপনি চিন্তা করবেন এটা শুদ্ধ। অনেক সময় অনেক সময় অনেক রকম লেখা হয়, তবে বাংলার মধ্যে আমরা যেভাবে লিখি ওভাবে আপনি চেষ্টা করবেন শব্দগুলো সবসময় তৈরি করার জন্য। তারপরে হচ্ছে কে এ যে কাজ, 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 কে এ যে কাজ। তারপরে এইছে যে হস, এইছে যে হস, এইছে যে হস, এইছে যে হস। তারপরে এরপরে আরো অনেকগুলো শব্দ আসে, যে এ এফ চাপ, যে এ এফ চাপ, যে এ এফ চাপ, যে এ এফ চাপ। তারপরে এরপরে কি আসে দেখুন, HID hat, HID hat, HID hat, HID hat, HID hat, HID hat। এরপরে কি আসে দেখুন, L A double K L A K, 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 L A double K L A K। তো ভিডিও আর বেশি লম্বা করব না, ভিডিও বেশি লম্বা হয়ে গেলে আপনাদের দেখতে অনেক সময় বিরক্ত বোধ হবে। তো আপনারা ভিডিওগুলো কেমন লাগতেছে বা আপনাদের শেখার সিস্টেমটা কিরকম, তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সুবিধা মতো এবং আপনাদের কমেন্টগুলো পড়ার মাধ্যমে আপনি যাতে পরবর্তীতে আরো বেশি আগ্রহী হয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।
ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।